স্ক্রিনটা ফাঁকা, তাই না? স্ক্রিনটা আমি ইচ্ছা করেই ফাঁকা রাখছিলাম। কারণ স্ক্রিনে আসলে আজকে তেমন কিছু এড করার নাই। তোমাদের মধ্যে একটা বড় অংশ অ্যাডমিশনের ক্ষেত্রে আমাকে বলছো যে, "ভাই মানে কি প্রিপারেশন নিব? প্রিপারেশনের অবস্থা তো অনেক খারাপ। তো এই মোমেন্ট থেকে ফাইট করে কিছু করা সম্ভব কিনা? বা আদৌ করে লাভ আছে নাকি কোনো?" আমি এই কথাটা অহরহ শুনছি, আমার গ্রুপে শুনছি, সব জায়গায় শুনছি। একটা হিউজ পোরশন কিন্তু আছে যারা দেখতেছে যে আমাদের এই ২৪ ব্যাচের সাথে যে অ্যাডমিশনের যে অবস্থাটা, এই অবস্থাটা আমি কেমনে কুলায় উঠবো? কুল কিনারা পাইতেছে না আসলে। মানে পড়াশোনার অবস্থা খারাপ, হয়তো ফ্যামিলি প্রবলেম অথবা হয়তোবা কিছু মনে থাকতেছে না, গুলায় ফেলছে। কোনো একটা ডিজাস্টার হইছে, কিছু একটা হইছে, আবার তাকে 0 থেকে হয়তো শুরু করা লাগতেছে। বা সে হয়তো অনেক ব্যাক ফুটে আছে। তো এরকম অবস্থায় থাকলে যে এই প্রশ্নটা আসে যে, "ভাই এখান থেকে আদৌ করে কোনো লাভ আছে কিনা?" আমি দেখো, এই হাতে অল্প কিছু একটা সময় আছে। ধরো এইটুকু পরিমাণ সময় আছে। এখন এই যে টাইমটা তোমার হাতে, এই টাইমটা তুমি কি করতে পারো দেখো তো? তোমার এইটুকু টাইম আছে তোমার অ্যাডমিশন এর আগে। একটা এক্সামের আগে। ধরো তোমার একটা খুবই পছন্দের একটা এক্সাম, খুবই ইচ্ছার একটা এক্সাম, ভালো লাগার একটা এক্সাম। ধরো কথার কথা হতে পারে বুয়েট, হতে পারে মেডিকেল, হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেকোনো একটা এক্সাম। এইটুকু সময় আছে, তোমার প্রিপারেশন ধরো অনেক খারাপ। তুমি বলতে পারো, "ভাই এইটুকু সময় প্রিপারেশন নিয়ে আমি তো তেমন কিছু করতে পারব না। তাহলে বাদ দেই। কি লাভ হবে? কি দরকার প্রিপারেশন নিয়ে?" এই চিন্তা করেই তো অনেকে পড়াশোনা বাদ দিয়ে দেয়। এই চিন্তা করেই তো অনেকে হাল ছেড়ে দেয় যে, "না ভাই আমার এদের সম্ভব না।" কেন সম্ভব না? হ্যাঁ? কেন সম্ভব না? তুমি দেখো তো, কেউ কিন্তু কখনো গ্যারান্টি দিবে না যে তুমি এইটা করো তোমার চান্স নিশ্চিত। তুমি এইটা করো তুমি ভালো করবা নিশ্চিত। সবাই বলবে এটা করলে তোমার ভালো করার চান্স বেড়ে যাবে। তার মানে there is always a chance, যেটা বাড়ে যেটা কমে। এখন চান্স মানে কি? চান্স, ধরো 1% চান্স, এর অর্থ কি? এর অর্থ ১০০ জনের মধ্যে ১ জন পারে। ওই একজন তুমি না, তুমি কেমনে জানো? না ভাই আমার গায়ের মধ্যে লেখা আছে ১০০ জনের মধ্যে ১ জনটা আমি হব না। কই লেখা আছে বে? লেখা তো নাই। there is always a chance. ধরো তুমি এই সময়টা তুমি আইদার কি করতে পারো, অ্যাডমিশনের পিছনে দিতে পারো। তুমি এই সময়টা কোনো কিছুর পিছনে দিতে পারো না। ওয়েস্ট করতে পারো, ওয়েস্ট। তাই তো ওয়েস্টই তো করবা। তুমি যদি ছেড়ে দাও, পড়াশোনা ছেড়ে দাও এখন। যে না ভাই এই ১ মাস ২ মাস পরে আসলে কিছু হবে না। আমার তো সবকিছুই বাকি। পড়ে আমি আর কিই বা করব? তাহলে এই টাইমটা তুমি সিওর থাকো তুমি অন্য কিছুই করবা না। প্রোডাক্টিভ কিছু করবা না। ওয়েস্ট করবা। চিন্তা ভাবনা করবা যে, "আয় হায়! আমার কি হলো রে ভাই?" এরকম চিন্তাই করবা। সো তুমি আসলে ওয়েস্ট করবা এই টাইমটা। তাহলে এই টাইমটা তুমি আইদার ওয়েস্ট করতে পারো, এবং তুমি ওয়েস্ট করলে কেউ তোমাকে কোনো সিউরিটি দিক আর না দিক, আমি তোমাকে এইটুকু সিউরিটি দিব তুমি ভালো কিছু কখনোই করতে পারবা না। অ্যাডমিশনে অন্তত। হ্যাঁ, তোমার হইতে পারে অনেক টাকা আছে, তোমার হইতে পারে তুমি আর্ট ভালো পারো, হয়তোবা ক্রিকেট ভালো পারো, ক্রিকেটে ভালো করতেই পারো। কিন্তু অ্যাডমিশনের জন্য এই টাইমটা যদি পড়াশোনায় এফোর্ট না দাও, অ্যাডমিশনে ভালো করতে পারবা না। এটা গ্যারান্টি দিয়ে লিখে দেওয়া যায়। আর যদি তুমি এই টাইমটা অ্যাডমিশনের পিছনে যতটুকুই হোক 10%, 20%, 30% একদম 0 বেসিক নলেজ নিয়ে তো নাই। তুমি ভাই এইচএসসি পাস করছো। তুমি ভাই এইটুক টাইম অল্প হলেও বইটা উল্টাপাল্টা দেখছো। একটু এক্সাম-টেক্সাম অ্যাটেন্ড করছো। একদম 0 বেসিক না। তোমার মনে হইতেছে ভাই আমার কাছে কিছু নেই। অনেক কিছু আছে। জাস্ট শুরু করাটা দরকার। এবং এই অ্যাডমিশনের টাইমটা দিলে তুমি যে একদম ভালো করবে আমি তোমাকে নিশ্চিত করতে পারি না। কিন্তু দেয়ার ইজ এ চান্স। দেয়ার ইজ এ চান্স। আসলে মানুষের যখন পিঠ থেকে যায়, তখন এই একটু চান্সটাও তার কাছে অনেক বড় কিছু মনে হয়। ঠিক আছে? জাস্ট ইমাজিন করো তো তুমি যদি সমুদ্রের মধ্যে থাকতা। তোমার কাছে ২ টা অপশন আছে। এক, তুমি সাঁতার কাটা চালায়া যাবা। অথবা তুমি ভেসে থাকবা। ভেসে থাকার চেষ্টা করবা বা সাঁতার কাটা চালায়া যাবা। অথবা কোনো একটা কিছু এফোর্ট দিবা যেন তোমার বেঁচে থাকার চান্সটা বাড়ে। কেউ যেন তোমাকে নোটিস করে। তুমি যেন হয়তোবা কোনো দ্বীপ-টিপে পৌঁছায় যেতে পারো। কোনো একটা এফোর্ট তো দিতে হবে। ভেসে থাকার চেষ্টা করতে হবে বা কিছু একটা করতে হবে। তুমি যদি বলো যে, "না আমি হাত পা ছাইড়া দিই, আমি ডুবে যাই।" কি হবে? কিছু করে তো লাভ নেই, মরে যাই। এটা বলদেও করবে না। তো তোমার কি মনে হয় তুমি বলদের চেয়ে অধম? হ্যাঁ? না ভাই বলদের চেয়ে অধম। তাহলে ভাই দরকার নাই। তোমার কি মনে হয় তুমি তাহলে বলদের চেয়ে অধম হবা? না। তার মানে ওয়েস্ট। তুমি তো ভাই ওয়েস্টই করবা। Why not give it a shot? Just give it a shot. Give it a shot. There is always a chance. ঠিক আছে? এখান থেকেও ব্যাকআপ করা যাইতেই পারে। এফোর্টটা দাও। এরপরে যদি ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। যদি ভালো না হয়, you can say যে আমি আমার বেস্ট এফোর্টটা দিছি। বাট ধরো তুমি এফোর্ট দিলে না, টাইম ওয়েস্ট করলা। ওয়েস্ট করে একটা সময় তোমার রিগ্রেট হবে যে আমি
আশাটা ছেড়ে দিছিলাম। একটা সময় মানুষের জীবনে সবসময় এমন একটা লোয়েস্ট পিক থাকবেই। একটা লোয়েস্ট পিক সবার জীবনে সবসময় আসবে। যখন তার কাছে আগের জিনিসগুলোর কথা মনে হবে যে, আমি ওইখানে আরেকটু এফোর্ট দিতে পারতাম। তাহলে হয়তোবা আমি এখনকার চেয়ে ভালো থাকতাম। হয়তোবা আমার এই ইচ্ছাটা পূরণ হইতো। তো ওই সময় যেন কখনো তোমাকে ব্লেম করতে না হয় যে, না যখন থেকে আমার বুঝ হইছে, এরপর থেকে যে সময়টা ছিল, হোক সেটা ১ দিন, হোক সেটা ১ মাস, আমি এফোর্ট দেই নাই। আমার দোষ ছিল। এই চিন্তা যেন না আসে। এইটার জন্যেও এই রিগ্রেশনটা এভয়েড করার জন্য হলেও তোমার চান্সটা নেওয়া উচিত। সো ভিডিওটা অফ করে দাও যদি বুঝ আসে থাকে। এরপর যেইটুকু সময় আছে, এইটুকু সময় একটু পড়াশোনার দিকে যাও। হ্যাঁ, এখন আসলে তোমার YouTube এ রিলস দেখে কোনো লাভ নাই। YouTube এ রিলস তোমাকে এক্সট্রা বেনিফিট দিবে না। YouTube এ রিলস তোমাকে জীবনে কোথাও কোনো বেনিফিট দিবে না। দিতে পারে, হইতে I don't know। বাট এখন তোমার কাছে মোস্ট ইম্পোর্টেন্ট, মোস্ট প্রায়োরিটি জিনিস কোনটা? প্রায়োরিটিটা ফিক্স করো এবং আশা ছেড়ে দেওয়ার প্রয়োজন নেই। সময় আছে, যতটুকুই হোক, একটু তো ডেভেলপ করা যাবে। সেই একটু ডেভেলপ করার দিকে যাও। এই যে চান্স, কোথায় গেল চান্সটা? এই যে চান্স, এই চান্স যেন একদম মিস না হয়ে যায়। ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা। নিশ্চয়ই আমার মনে হয় যারা ভিডিওটা দেখবা তোমরা বলদ হবা না, মানুষ হবা।